হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান ফুটবলে। মেনলি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়েই হবে। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে মোহনবাগানের ট্রান্সফারটা নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু অনেকেই অপেক্ষায় ছিল, বাট অনেকেই জানো, অলরেডি জেনে গেছো। তো সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কথা বলবো। তো গ্রেগ স্টুয়ার্ট, যিনি স্কটিশ ফুটবলার এবং সেন্টার ফরওয়ার্ড, এমনকি চাইলে মিডফিল্ডেও কাজ চালিয়ে যেতে পারে। মানে অ্যাটাকিং মিডফিল্ড থেকে শুরু করে সেন্টার ফরওয়ার্ড দুটোই কিন্তু ভালো কাজে লাগাতে পারে। বাট তাকে অ্যাকচুয়ালি যদি মোহনবাগান আনে, তাকে কিন্তু অ্যাজ এ মিডফিল্ডার হিসেবেই কিন্তু আনতে পারে। কারণ এই মুহূর্তে আমাদের কিন্তু মোহনবাগানের কোনো মিডফিল্ডার বিদেশি নেই। কারণ সবই মিডফিল্ডার, প্রচুর অপশান আছে, কিন্তু কোনো বিদেশি মিডফিল্ডার নেই। তো এর আগে আমি একজনকে নিয়ে কথা বলেছিলাম, তার নাম ছিল ডেভিড ডেল পোজো। সেই ডিলটা নিয়ে তো আর সেরকম কিছু এগোয়নি। তো তাই জন্যই কিন্তু মোহনবাগান এনাকে অফার করেছে, এই গ্রেগ স্টুয়ার্ট। এই গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু তোমরা সবাই চিনবে। ইনি কিন্তু আইএসএল এর নতুন প্লেয়ার নয়, ইনি আইএসএল এর একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। তিনি জামশেদপুর এফসিতেও খেলেছিলেন, মুম্বাই সিটি এফসিতেও খেলেছিলেন, এমনকি দুটো টিমকেই আইএসএল শিল্ড দেওয়ার পিছনে যথেষ্ট ভালো অবদান রেখেছিলেন। তো ইনি সেই মিডফিল্ড। তো খুবই ভালো একটা কাজে লাগবে এনাকে যদি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রাখা হয়। আমাদের ফরওয়ার্ড লাইনে তো ভালো বিদেশি আছেই, ম্যাকলারেনের মতো ভালো ফিনিশার আছে, এছাড়া প্যাট্রাটস বা জেসন কামিংস তো আছেই। বাট ইনি যদি অ্যাটাকিং মিডফিল্ডের পজিশন থেকে যদি একটা ভালো পাস দিতে পারে, তাহলেও তাদের অনেকটা সুবিধা হয়ে যায়। তো যাই হোক, মোহনবাগানের সিক্সথ ফরেনার, মানে শেষ ফরেনার যদি কেউ হয়, তাহলে এটাই হবে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। প্রায় বলতে পারি 80% কিন্তু কনফার্ম হবে এই মোহনবাগানে কিন্তু তিনি আসবেন। তো এটাই হবে মোহনবাগানের শেষ বিদেশি ট্রান্সফার। এরপর ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা করব। ইস্টবেঙ্গলও কিন্তু ভারতের একজন ভালো মিডফিল্ডার আসছে, যার নাম হচ্ছে জিকসান সিং। এই জিকসান সিং কিন্তু, জিকসান সিং আর এই আপুইয়া, এরা দুজন, মানে এই দুই মিডফিল্ডার কিন্তু প্রায় বলতে পারো মে মাস থেকে কিন্তু ট্রান্সফার মার্কেটে বাজার গরম করছিল। মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু এনাকে অফার করছিল। কখনো সময় মনে হয়েছিল জিকসান মোহনবাগানে আসবে, আপুইয়া ইস্টবেঙ্গলে যাবে। কখনো মনে হয়েছে আপুইয়া মোহনবাগানে যাবে, জিকসান ইস্টবেঙ্গলে আসবে। তো এই যে রুমার্স করতে করতে ফাইনালি তো সব সেটেল। আপুইয়া মোহনবাগানে চলে এসছে আর জিকসান যাচ্ছে ইস্টবেঙ্গলে। শোনা গেছে 3+1 এরকম ইয়ারের ডিলে কিন্তু জিকসান সিং সাইন করে দিয়েছে ইস্টবেঙ্গলে। প্রায় খুব শীঘ্রই হয়তো অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে জিকসান ইস্টবেঙ্গলে জয়েন করছে। তো ইস্টবেঙ্গলে একজন ভালো স্ট্রং মিডফিল্ডার পেলো জিকসানের মতো। আমাদের মোহনবাগানে আর সত্যিই দরকার ছিল না, কারণ আমাদের মোহনবাগানে প্রচুর মিডফিল্ডার ভরে গেছে। একজন বিদেশি দরকার ছিল, আশা করি গ্রেগ স্টুয়ার্ট এসে সেটা মিটে যাবে। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।